The femur is the longest bone in the human body. The human skull has 22 bones. The heart has 4 chambers: right atrium, right ventricle, left atrium, left ventricle. The spinal cord runs through the vertebral column. The lungs has located in the thoracic cavity and there are বৌমা, রাত তো কম হলো না, এখনো এত রাত জেগে জেগে পড়াশোনা করছো? আলো সেদ্ধ ভাত খেতে চেয়েছিলে, যেভাবে খাবারগুলো রেখে গিয়েছিলাম সেভাবেই পড়ে আছে। না খেয়ে পড়াশোনা করলে তো তোমার শরীরে অনেক অসুখ দেখা দেবে। নিজের শরীরের উপর আগে যত্ন নাও বৌমা, তারপর সব। মা, আপনি একদম চিন্তা করবেন না, আমার শরীরে কোনো অসুখ হবে না। মা, আপনি তো আমার শাশুড়ি, কিন্তু এত ভালোবাসা দিচ্ছেন আমায় যেন আমি আমার মাকে পেয়েছি এই বাড়িতে। আসলে মা, আমি অনেক সৌভাগ্যবতী যে আপনার মতো এরকম একটা মায়ের মতো শাশুড়ি পেয়েছি। আপনি আমার জন্য একদম চিন্তা করবেন না মা, আমি এই অধ্যায়টা পড়েই খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়ব। তোমায় নিয়েই তো আমার যত চিন্তা বৌমা। আমার নিজের কোনো মেয়ে নেই, তোমাকে আমার নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসি রে মা। এটা কি আর বলা লাগে মা, আপনি আমাকে সব সময় এত খেয়াল রাখছেন যে আমার স্বপ্নের সামনে কেউ আর বাধা দিতেই পারবে না। আমি আমার স্বপ্ন পূরণ করার আগ পর্যন্ত লড়েই যাব মা। আমিও চাই রে মা, তুমি সব সময় তোমার স্বপ্ন পূরণ করো। আমি এক সময় নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম, কিন্তু হঠাৎ করে বিয়ে হয়ে যাবার পর আমার শাশুড়ি মা আমাকে আমার স্বপ্ন পূরণ করতেই দেয়নি। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম রে মা, যে জীবনে যদি আমার কোনো ছেলে হয়, আমার ছেলের বৌমার যা স্বপ্ন আছে সব আমি পূরণ করব। মা, যেটা আপনার দ্বারা হয়নি সেটা আমি আপনাকে করেই দেখাবো। আপনার স্বপ্ন আমি পূরণ করব মা। মা, এখন আপনি ঘুমিয়ে পড়ুন, আর এখানে দাঁড়িয়ে থাকবেন না, না হলে আপনার শরীরটা অনেক খারাপ হয়ে যাবে। ঠিক আছে বৌমা, তাহলে তুমি এখানে পড়াশোনা করো আর আমি গিয়ে ঘুমিয়ে পড়ছি। আর মা শোনো, তোমার যখন যেটা প্রয়োজন হয় নির্দ্বিধায় আমাকে বলো। আমি তোমার শাশুড়ি নই, আমি তোমার মা, বুঝেছো? নিজের মা। তোর একটা খবর জানিস রে? আমাদের গ্রামে তো এক শিক্ষিত বউ এসেছে, যে সারাদিন শুধু কাজ কাম সব ফেলে বইয়ের পাতা উল্টোয়, ঘর থেকে বেরিয়ে হতে চায় না। যেখানে পুরো গ্রামের বউরা একসাথে নদীতে এসে থালা বাসন মাজে পানি নেয়, সেখানে সে ঘরে বসে বসে পড়াশোনা করে। ঢং দেখলে বাঁচি না, মনে হয় কি যেন কি বিদ্যাসাগর হয়ে যাচ্ছে, তা কে জানে। তুই কার বউয়ের কথা বলছিস রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুদিন বাপের বাড়ি ছিলাম, এর মধ্যেই এত কিছু হয়ে গেল। আমাকে সবটা খুলে বলতো, কি ঘটনা? কে আবার পড়ে পড়ে বিদ্যাসাগর হয়ে যাচ্ছে, আমিও একটু শুনি। আর কি হবে, ওই যে রাজুর বউ আছে না, ওই তো পড়ে পড়ে বিদ্যাসাগর হয়ে যাচ্ছে। মেয়ের কি ভাব, নতুন বউ হয়ে এসেছে, ঘর থেকে বেরিয়ে হয় না, কারোর সাথে কথা বলে না। ওই রাজু বেটাকে আর পাই কোনোদিন সামনে, এমন বলা বলবো যে কোনোদিন আমাদের সামনে মুখই দেখাবে না। নিজে হচ্ছে কৃষক আর বউ এনেছে উচ্চ শিক্ষিত। হা 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 হা। তাই নাকি রে? আমাকে ছাড়া এত কিছু হয়ে গেল, তাহলে তো ওদের বাড়িতে একবার যেতেই হচ্ছে। শোন রে, বিকালে সবাই আসিস, ওদের বাড়িতে গিয়ে কিছু কথা শুনিয়ে আসবো। কোন বউ থাকবে বউয়ের মতো, এত পড়াশোনা করে কি লাভ? ওই মেয়ে পড়াশোনা করে কি যে হবে সেটা তো আমরা জানি। তোরা শুধু দেখতে থাক, ওই বউর সংসারে আমি কিভাবে আগুন ধরাই। সেটা তুই কোনো দিনও পারবি না। ওই রাজুর মা ওই বউকে এত সমর্থন করে যে বৌমা ছাড়া তো সে কিছুই বোঝে না। সে শুধু মানুষের বাড়িতে বলে বলে বেড়ায় যে আমার বৌমা পড়াশোনা করতে চায়, আমার বৌমা এই হতে চায় সেই হতে চায়। সে এটাও বলে যে আমার বৌমা যদি পড়াশোনা করে কিছু হতে পারে সেটাতে সব থেকে খুশি আমি হব। এখানে চাইলেও তুই কিছু করতে পারবি না। সংসারে আগুন লাগাতে পারি বা না পারি,
ওকে তো কটু কথা শুনিয়ে আসতে পারবো, এটাতেই মনের শান্তি। শোন, বিকালে এখানে আবার তোরা আমার সাথে দেখা করিস, ওই রাজুদের বাড়িতে 3 জন মিলেই যাব। ঠিক আছে রে, ঠিক আছে, তাহলে আমরা এখন বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আবার রান্না চাপাতে হবে, ঘর মুছতে হবে, কত কাজ। তোর তো বেশি কাজই নেই, সব কাজ তুই শাশুড়িকে দিয়ে করাস। তোর মতো ভাগ্যবতী মেয়ে আর একটিও নেই। এই ভাগ্য কি আর আমাদের আছে? তুই হচ্ছিস রাজরানী সত্যিকারের, তাই তো তোকে আমরা সবাই মিলে গুরু মানি। তুই হচ্ছিস আমাদের গুরু, আর আমরা তোর শিষ্য। মা, পারো কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। সে তো বিয়ে হওয়ার পর থেকে কোনো কাজেই হাত দেয় না, সারাদিন ঘরের ভেতরে বসে বসে কি যেন শুধু পড়ে। এদিক দিয়ে আসার সময় গ্রামের 3 বৌদি আমাকে কত কথাই না শুনিয়ে দিল। আমি তো এরকম মেয়ে কখনোই বিয়ে করতে চাইনি মা। চুপ কর রাজু, আমার বৌমাকে নিয়ে আর একটা কথাও যদি বলেছিস তো তোর মুখ আমি ভেঙে দেব। বৌমার মতো শিক্ষিত একটা মেয়ে শুধু ঘরের কাজ করেই সময় নষ্ট করবে নাকি? তারও তো স্বপ্ন বলতে কিছু আছে। তুই বৌমার স্বামী হয়ে সেটা দেখতে না পাস, কিন্তু আমি শাশুড়ি নয়, মা হয়ে ওর স্বপ্নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। কোনো দরকার ছিল মা? ঘরের বউদেরকে এত পড়াশোনা করিয়ে কি লাভ? আরও লোকের কত কথা শুনছি আমি, আর ভালো লাগে না মা এসব। ওকে বলো এসব পড়াশোনা ছেড়ে দিতে, তাকে বলো সংসারের দিকে একটু মনোযোগ দিতে, আর কত এসব কাহিনী করবে। তুই কি প্রত্যেক দিন কাজ করে না খেয়ে থাকিস? তোকে কি আমি খাবার দিচ্ছি না? এত কথা বলিস কেন রে তুই? জীবনে কত স্বপ্ন ছিল যে তোকে পড়াশোনা করাবো, তোকে বড় চাকরিতে পাঠাবো, কিন্তু তা তো আর আমার কপালে ছিল না। তোকে যখন স্কুলের ব্যাগ কাঁধে দিয়ে স্কুলে পাঠিয়েছি, সেখানে তুই স্কুলে না গিয়ে এদিক সেদিক ঘুরে বেরিয়েছিস। পড়াশোনা করতে আমার ভালো না লাগলে সেটা তো আর জোর করে পড়তে পারবো না, তাই না মা? তবে পড়াশোনাটা করলে হয়তো ভালো অবস্থানে থাকতাম এখনকার থেকে। কিন্তু মা, তুমি আমার পড়াশোনা নিয়ে আছো কেন? ছেলেদের পড়াশোনা আর মেয়েদের পড়াশোনা কি এক? মেয়েরা বিয়ের আগে একরকম থাকে আর বিয়ের পর একরকম থাকে। বিয়ের পর তাকে সংসার সামলাতে হয়। তোর পেটে যদি একরত্তি বিদ্যে থাকতো তাহলে তুই এরকম কথা কখনোই বলতি না। যা যা বলছি, আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা এখন। আহা রে, মাসিমার কি কষ্ট। ছেলেকে কত শখ করে বিয়ে করিয়েছিল, ভেবেছিল বৌমা সব কাজ করবে, কিন্তু মাসিমা তো আর জানতো না যে মাসিমা একটা নবাবের বেটিকে ধরে এনেছে। তাই সব কাজ মাসিমাকে একা করতে হচ্ছে। খুব কষ্ট হয় গো মাসিমা। তোমরা তোমরা আবার কখন এলে? আমি তো তোমাদেরকে দেখিনি। আর কি এসব বলছো তোমরা আমার বৌমা সম্পর্কে? বৌমা ঘরের ভেতর পড়াশোনা করছে, তাই আমি কাজগুলো করছি, এতে সমস্যার কি আছে? বৌমা কাজ করলে যেই কথা, আমি কাজ করলে তো একই কথা না কি? তোমরা তো আর আমার ঘরের কাজগুলো করে দেবে না, শুধু কথাই বলতে পারবে আর শুধু কান টোসাই দিতে পারবে। এই রে, দেখ দেখ তোরা দেখ, মাসিমা তো খেপে গেল তার বউয়ের কথা বলতেই। তা মাসিমা, তোমার বউ তোমাকে কি জাদু করেছে যে বউয়ের কথা বলতেই তেলে বেগুনে চলে উঠলি? এখনো সময় আছে মাসিমা, এখনো সময় আছে। বউকে দিয়ে ঘরের কাজপত্রগুলো করাও। ঘরের বউদেরকে এত পড়াশোনা করিয়ে কোনো লাভ নেই, শুধু শুধু বেকার সময় নষ্ট। এই যে আমাদেরকে দেখুন, আমরা ঘরের কত কাজ করি, শাশুড়ি মাকে কত সুখেই রাখছি। আপনার বয়স হয়েছে, আপনারও তো এরকম সুখ কাম্য। আমার এত সুখের দরকার নেই বাপু। তা তোমরা কিসের জন্য এসেছো সেটা আগে বলো। আমাকে এত কথা শোনাচ্ছ কেন শুনি? মানুষের গীবত আর নিন্দে করলে তোমাদের কি পেটে ভাত হজম হয় না নাকি? আমি আমার বৌমাকে পড়াশোনা করাবো নাকি কাজ করাবো সেটা আমার একান্ত ব্যাপার। শোন রে তোরা, মাসিমা তো খেপে গেছে দেখা যায়। চল ঘরে গিয়ে দেখি তার শিক্ষিত বৌমা কি করছে। ওখানে দুটো কথা শুনিয়ে আসলেও মনের মধ্যে শান্তি পাবো।
দেখি তোরা দেখ, মাসিমার বউয়ের কি অবস্থা দেখ, মেঝের মধ্যে পড়ে পড়ে কত পড়াশোনা করছে, মনে হচ্ছে কি যে বড় পণ্ডিত। হা 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 হা। আরে দিদি, আপনারা বসুন বসুন, কখন এলেন আমাদের বাড়িতে? বসুন না দিদিরা, আপনাদের সাথে বসে কথা বলি। আমি আপনাদের জন্য চা বানিয়ে আনছি এখনই। তোমাদের এখানে আমরা চা খেতে আসিনি, তোমার শিক্ষিত রূপটা দেখতে এসেছি। বাবারে বাবা, যা আমরা কল্পনা করতাম তার থেকেও তো বেশি শিক্ষিত তুমি। হা 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 হা। এত পড়াশোনা করে কি হবে শুনি? চাঁদে যাবে নাকি? আমরা তো এপাড়াতে বউ আছি, এত পড়াশোনার পিছনে সময় নষ্ট করি না, আমরা সংসারের কাজ করি। দিদি, আমি পড়াশোনাটা করছি মূলত জ্ঞান অর্জনের জন্য, আর যেন মানুষের জন্য কিছু করতে পারি ভবিষ্যতে। আর সামনে আমার খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা আছে, সেটাই যদি উত্তীর্ণ হতে পারি তাহলে কিছু একটা করতে পারবো। দিদিরা, আপনারা শুধু আমার জন্য একটু প্রার্থনা করবেন, আমি যেন সফলভাবে উত্তীর্ণ হতে পারি। কতক্ষণ ধরে আপনাদেরকে বলছি, বসুন না দিদিরা, বসে কথা বলি। প্রার্থনা তো করবই, সেটা আর বলে দেওয়া লাগবে? তবে পড়াশোনা করলে পড়াশোনার মতোই করো, না হলে তো তোমার শাশুড়ির মান সম্মান এই সমাজে আর থাকবে না। তোমার শাশুড়ি তো তোমার নামে কত প্রশংসা করে, তোমাকে নিয়ে কত গর্ববোধ করে। তুমি অকৃতকার্য হলে তোমার শাশুড়ির নাক কাটা যাবে, সেটাও খেয়াল রেখো কেমন? আমরা যাই। মা, দেখুন না দেখুন, আপনার স্বপ্ন কি অবশেষে আমি সত্যি করতে পেরেছি। মা, আমি আজ অনেক বড় ডাক্তার হয়ে গেছি। আমার এই সফলতার পেছনে আপনি শুধু একমাত্র অংশীদার মা, আপনি সব কিছু করেছেন। মা গো, আপনি আমার শাশুড়ি মা নন, তুমি আমার মা, তুমি আমার নিজের মা। আজ আমার গর্বে বুকটা ফুলে যাচ্ছে রে মা, আমি যেটা নিজে কোনোদিনও করতে পারিনি সেটা তোর দ্বারা হয়েছে। আমি আজ এক গর্বিত সন্তানের গর্বিত মা রে। কে কোথায় আছো ওগো, দেখে যাও, আমার মেয়ে আজ বড় ডাক্তার হয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দিও গিন্নি, তোমার এরকম প্রতিভা আর মেধাকে আমি কখনোই মূল্য দেইনি। আমি সবসময় এটা ভেবেছি যে ঘরের বউদেরকে পড়ে আর কি হবে, তারা তো আর বড় কিছু হতে পারবে না কোনো দিন। কিন্তু তুমি হয়ে দেখিয়েছো গিন্নি, তুমি আসলেই অনেক মেধাবী। আমাদের সমাজে এই একটাই সমস্যা যে বিয়ের পর মেয়েদেরকে পড়াশোনা করতে দেওয়া হয় না, কিন্তু মানুষ এটা মেনেই নেয় না যে বিয়ে করলেই মেয়েদের জীবন শেষ হয়ে যায় না, বিয়ের পরে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো যায়। হ্যাঁ রে মা, তোমাকে দেখে এই সমাজের ৮-১০টা মেয়ে নিজেকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে। এখন চলো মা, তোমার জন্য আজ কষা কষা মাংস রান্না করেছি, সেটা খেয়ে আগে একটু জিরিয়ে নাও, তারপর সব হবেক্ষণ। তোরা দেখেছিস, রাজুর বউ তো বড় ডাক্তার হয়ে গেছে। আমরা সবসময় ওকে নিয়ে অনেক কটু কথা বলেছি, কিন্তু সে তো অবশেষে বড় কিছু হয়েই দেখালো। তার এই সফলতা আমি কোনো মতেই মেনে নিতে পারছি না, কি করা যায় বলতো? তবে আমি এটা বিশ্বাস করি, সবে তো মাত্র ডাক্তার হয়েছে, আর কিছুদিন যাক, দেখবি কিছুই করতে পারবে না। আরে বাবারে, আর কয়েকদিন অপেক্ষা কর, ডাক্তার তো সবে মাত্র হয়েছে, জীবনে যে কি করতে পারবে সেটা আমি বুঝতেই পারছি, দেখিস কিচ্ছুই করতে পারবে না। দেখ গিয়ে, কত কত ডাক্তার হয়েছে, কিন্তু রাস্তাঘাটে পড়ে পড়ে শুয়ে থাকে, এসব ডাক্তারের কোনো দাম নেই। জ্যোতি একদম ঠিক কথাই বলেছে, ডাক্তারি কতজনে পড়াশোনা করে রাস্তাঘাটে যে পড়ে আছে সেটা তো আমার নিজের চোখেই দেখা। আমার এক মাস্তুতো ভাইও ডাক্তারি পাশ করেছিল, এখন দেখ গিয়ে ঠিকমতো দুবেলা খাবারই খেতে পায় না। ওর অবস্থাও দেখিস, তোর ওই মাস্তুতো ভাইয়ের মতোই হবে। দেখছিস না রাজুর মা আর ওই ডাক্তার বউর শাশুড়ি কি সুন্দর নেচে নেচে মানুষকে জানাচ্ছে, মনে হচ্ছে কি না কি যে তার বউ হয়ে গেছে, তার সে বোঝাতেই পারছে না কোনোভাবে।
এসব আদিক্ষেতা দেখলে আমার গাটা একদম জ্বলে যায়। আরে অপেক্ষা কর, এত অধৈর্য হোস না, কিছুদিন যেতে দে, দেখবি এই ডাক্তারি কোথা থেকে যে কোথায় গিয়েছে তা আমরা কখনো বলতেই পারবো না। এটাই যেন হয় রে টিয়া, তোর মুখে শোভন বসুক। এখন ডাক্তারি পাশ করেছে, দেখবি তাদের শরীরে এরকম গরিমা আসবে যে মানুষকে মানুষই মনে করবে না। এসব ডাক্তার ফাক্তার আমাদের কাছে কোনো দাম নেই। মা, আমি আসলে আজ সত্যি খুব খুশি। আজ আমার নিজের স্বপ্ন একদম সত্যি হয়ে গেল। আমি ছোটবেলা থেকেই চিন্তা করতাম যে আমি আমার গ্রামে একটা হাসপাতাল দেব, যেখানে গ্রামের হতদরিদ্র মানুষেরা বিনামূল্যে চিকিৎসা পাবেন। আজ আমার স্বপ্ন সত্যি হলো মা। আমি আমার নিজের অর্থে এই হাসপাতালটা বানিয়েছি। বৌমা, তুমি শুধু আমাদের ঘরেরই নও, এই পুরো গ্রামের গর্ব। তোমার জন্য এই গ্রামের যে কত উপকার হবে তা ভেবেই আমার চোখে জল চলে এসেছে। তুমি সত্যি আমার সুসন্তান। গিন্নি, আসলেই তোমার তুলনা হয় না। আমাদের এই গ্রামে কত মানুষ রয়েছেন যারা টাকার অভাবে সুচিকিৎসা পান না। আমি জানি গো জানি, যার জন্য আমি আধুনিক হাসপাতালে সব ধরনের চিকিৎসা এবং অপারেশনের ব্যবস্থা করেছি। এই হাসপাতালে আমি রোগী দেখব, আমি চিকিৎসা করব। আমাদের তুমি ক্ষমা করে দাও বোন, তোমাকে আমরা এত খারাপ কথা বলেছি যে, যার জন্য আমরা এখন অনেক অনুতপ্ত। যেখানে তোমাকে নিয়ে সারাক্ষণ আমরা হাসাহাসি করেছি, মজা করেছি, সেখানে আমাদের জন্যই তুমি কত চিন্তা করে একটা হাসপাতাল খুলেছ। সত্যি বোন, তোমার কোনো তুলনা হয় না। তোমার মতো এরকম মেয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রয়োজন। দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও বোন। তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা নিজেদেরকে কখনোই ক্ষমা করতে পারবো না। আরে না না দিদিরা, আপনাদেরকে এভাবে ক্ষমা চাইতে হবে না। আপনাদের কথায় আমি কোনোদিন কোনো কষ্টই পাইনি। আর একটা কথা সত্যি, আপনারা যদি আমাকে না কিছু বলতেন তাহলে হয়তো আমি এতদূর আসতেই পারতাম না। আমরা শুধু শুধু তোমাকে নিয়ে অনেক কটু কথা বলেছি বোন, যেখানে আমরা তোমার নখেরও যোগ্যতা রাখি না। আমরাও এখন প্রতিজ্ঞা করেছি যে নিজেরা পড়াশোনা করব। শিক্ষা লাভ করার কোনো বয়স নেই। তোমার মতো মেয়েকে তো এই সমাজেই দরকার। তুমি আমাদের সকলের অনুপ্রেরণা। শোনো দিদিরা, আর আমি চিন্তা করেছি যে এই সমাজের যারা অশিক্ষিত বউরা আছে তাদের জন্য আলাদা করে একটা স্কুল খুলতে, যেখানে সব বয়সের পড়াশোনা না জানা মানুষরা এই স্কুলে পড়াশোনা করবে। তোমরা ততদিন একটু অপেক্ষা করো, সেখানেই না হয় তোমরা ভর্তি হবে।